যতদিন পীর সাহেব চরমনাই হকের উপরে আছেন ততদিন আমরা তাকে রাহবার বা আমির মানি। যেদিন পীর সাহেব চরমনাই আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, পীর সাহেব চরমনাই যেদিন আল্লাহর কোরআনের বাহিরে, নবীর সুন্নাহর বাহিরে রাজনীতি করবেন, সেদিন আমরাও এই পীর সাহেব চরমনাইকে মানি না। যদি কোনোদিন শুনি যে পীর সাহেব চরমনাই কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত, সেদিন আমি তার পক্ষে কথা বলবো না। ইবাদত মনে করে রাজনীতি করি, তাই আজ পর্যন্ত কারোর সাথে আপোষ করতে পারি নাই, বাতিলের সাথে হাত মিলাতে পারি নাই, ডান দিকে দৌড়াইতে পারি নাই, বাম দিকে দৌড়াইতে পারি নাই। যদি দৌড়াইতাম ক্ষমতা আমাদের কাছেও অনেক আগে আসতো, এমপি মন্ত্রী আমরা হইতে পারতাম। চরমনাই যাই কার জন্যে, মিছিল মিটিং করি কার জন্যে, বাতিলের বিরুদ্ধে সমাবেশে হুঙ্কার ছাড়ি কার জন্যে, রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতেও তৈয়ার আছি কার জন্যে? আমাদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য এটা, আমরা সব করি আল্লাহর জন্য আর ওরা সব করে নিজের জন্য। অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা করে কার জন্যে? কথা কন না কেন? আমরা করি কার জন্যে? এই মিয়া, আগামীতে ভোট আসতেছে না কয়েকদিন, বাবা এক একজন প্রার্থীর কি প্রস্তুতি চলতেছে, কি কথা কন না কেন? আপনারা ভোট দেবেন কার জন্যে? এই বুঝে শুনে উত্তর দেন, কার জন্যে? ইমানে আওয়াজ বাড়ায় ভালো করে বলবেন, কার জন্যে? আঙ্গুল উঁচা করে কন না পীর সাহেব চরমনাইয়ের জন্যে? আমি তো সহজ কথা বলি, আরো ক্লিয়ার করে বলি, আমরা পীর সাহেব চরমনাইয়ের রাজনীতি করি না। কি কথা বলেন না কেন? আমরা কার রাজনীতি করি? আল্লাহর দেওয়া বিধানের রাজনীতি করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো রাজনীতি করি। যতদিন পীর সাহেব চরমনাই হকের উপরে আছেন ততদিন আমরা তাকে রাহবার বা আমির মানি। যেদিন পীর সাহেব চরমনাই আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, পীর সাহেব চরমনাই যেদিন আল্লাহর কোরআনের বাহিরে, নবীর সুন্নাহর বাহিরে রাজনীতি করবেন, সেদিন আমরাও এই পীর সাহেব চরমনাইকে মানি না। কি কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? কিন্তু হেরা চুরি করলেও আমার নেতা, ডাকাতি করলেও আমার নেতা, খুন করলেও আমার নেতা, ছিনতাই করলেও আমার নেতা, ইট দিয়া পাথর দিয়া প্রতিপক্ষকে জমিন থেকে বিদায় করলেও আমার নেতা। কি কথা কন না কেন? আমি তো বুকে হাত দিয়ে বলি, যদিও বিশ্বাস করি এটা কোনোদিন হবে না। যদি কোনোদিন শুনি যে পীর সাহেব চরমনাই কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত, সেদিন আমি তার পক্ষে কথা বলবো না। কি কথা বলবো? তাহলে তোমরা করো ক্ষমতার জন্যে, নিজের জন্যে, আমরা করি। আফসোসের বিষয় হলো যারা নিজের জন্য দৌড়ায় এদের পাওয়ার খুব বেশি, আর আমরা আল্লাহর জন্য দৌড়াইয়াও আমাগর পাওয়ার নাই। নামাজ শিখবেন হুজুরের কাছ থেকে, রাজনীতি শিখবেন কার কাছ থেকে? কথা বলেন না কেন? সেই জন্য বলি, পৃথিবীর যত ইবাদত আছে সব ইবাদতগুলো কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা। এই ঠান্ডা মাথায় আমার কথা শোনেন, আমি আমার দলের প্রচার করতে আইনি, আলহামদুলিল্লাহ প্রচার করা লাগে না চরমনাই। ইসলামী আন্দোলনকে, বাংলাদেশ মুজাহিদ কমিটিকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করে নিয়েছেন, এমন প্রচার প্রসার করেছেন যে এখন বলা লাগে না, পাবলিক এমনিই জানে। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা। বলেন কয়টা? আবার জোরে আঙ্গুল উঁচা করে মুখস্থ করে কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বর, ইবাদত হতে হবে নবীজির তরিকায়, ইবাদত হতে হবে, মুখস্থ করেন, ইবাদত হতে হবে নবীর তরিকায়। দ্বিতীয় নম্বর, ইবাদত হতে হবে আল্লাহর জন্যে। বলেন ইবাদত হতে হবে, আরো জোরে বলেন। এক নম্বর, ইবাদত হতে হবে নবীর তরিকায়। বলেন, বারবার বলাইতেছি জ্ঞান মুখস্থ হয়ে যেন, খালি নিয়ে যেন যাইতে পারেন। ওয়াজ তো খালি ধুয়ে যান মাঠে, ওয়াজ ঘন ঘন হয়তো হুজুর অভাব নাই তো। ওই আসরের পরে শুরু হয়েছে ছোট হুজুর, বড় হুজুর, অমুক হুজুর, এরপরে শায়েখে চরমনাই আসতেছেন। হুজুর পায় তো বাঙালি জাতি খুব সহজে পায়, এজন্য ওয়াজের মূল্য কম, তাই না? হ্যাঁ, মুখস্থ করে যান।
ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? এক নম্বর, দেখছেন সবাই বলতে পারে না, কয় এক নম্বর? টাস করে আমি কিন্তু একজন জিগাই ফেলাম, মুখস্থ করেন, খুব খেয়াল রাখেন। এক নম্বর, ইবাদত হতে হবে নবীর তরিকায়। নবীর তরিকায় ইবাদত না হলে ওই ইবাদত কবুল হবে না। দ্বিতীয় নম্বর, ইবাদত হতে হবে আল্লাহর জন্যে। কি ঠিক না বেঠিক? এবার এ কথা বুঝছেন তো? যদি এই কথা বুঝেন তাইলে আমার কিছু প্রশ্নের উত্তর দেন। এক ব্যক্তি নামাজ পড়ছে, নামাজটা নবীজির তরিকায় হয় নাই, আল্লাহর জন্য হয় নাই, বলেন নামাজ কবুল হবে? একজন রোজা রাখছেন, রোজাটা আল্লাহর নবীর তরিকায় হয় নাই, আল্লাহকে খুশি করার জন্য হয় নাই, রোজা কবুল হবে? একজন ব্যক্তি যাকাত দিয়েছেন, যাকাতটা আল্লাহর নবীর তরিকায় হয় নাই, আল্লাহর জন্য হয় নাই, এই যাকাত কবুল হবে? একজন মানুষ হজ করেছেন, হজটা আল্লাহর নবীর তরিকায় হয় নাই, আল্লাহর নবীর তরিকায় হয় নাই, হজটা আল্লাহর জন্যে হয় নাই, হজ কবুল হবে? আমাদের দেশের ওই হেজবুত তাওহীদ নামে একটা দল আছে, এরা আবার হিজবুত তাওহীদ কয় না, হেজবুত তাওহীদ, হেজবল হেজবল টাইপের একটা হিসাব নিকাশ আছে। এই হেজবুত তাওহীদেরও নামাজ পড়ে। এদের নামাজ আপনারা কেউ দেখছেন নাকি এখানে? হাত তোলেন, কেডা কেডা দেখছেন? দেখছেন? এরা অনেকে দেখে ফেলছে, অনেকে দেখছে। তার মানে ওরা বিভ্রান্ত ছড়াতে গিয়ে বহুত দূর পর্যন্ত চলে গেছে, আমাদের খবরও নাই। এদের নামাজের সিস্টেমটা আমাদের মতো না। আচ্ছা, আমরা তাকবীরে তাহরিমা কেমন করে বাঁধি? খুব শান্ত শিষ্ট ভাবে, হাতটা কোন পর্যন্ত? কান পর্যন্ত এমন ভাবে উঠাই হাতের নিচ কাঁধ পর্যন্ত থাকে, হাতের মাঝখান কার বরাবর থাকে, হাতের উপর মাথা বরাবর থাকে, কানের উপর পর্যন্ত থাকে, এই মাঝ বরাবর রেখা কিবলামুখে হাতগুলো রেখে আল্লাহু আকবার বলে হাতগুলো বাঁধি। কিন্তু ওদের বাঁধার সিস্টেম কি? আল্লাহু আকবার, এত জোরে বলবে, এটার একটা আশপাশ থেকে একটা কাঁপুনি না আসলে এই বারের হিসাব নিকাশ হবে না। বুঝতেছেন না? মনে হয় আলোচনা বুঝার লোক নাই মনে হয়। এটা হলো কাদের নামাজ? ওই 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 হুজুরে আবার মোবাইল শুরু করছে, আবার দুই নৌকায় পাড়া দিলে নদীতে পড়া ছাড়া উপায় থাকে না। এদের নামাজ আবার রুকুতে গেল কেমনে বলেন? আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের রুকুতে দেওয়ার সিস্টেম কি? সূরা শেষ হয়ে গেল, কেরাত মেলানো শেষ হয়ে গেল, এরপরে ঠান্ডা মাথায় সুন্দর করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। কি ঠিক না বেঠিক? এরা যাবে কেমনে? আল্লাহু আকবার এমন ভাবে যাবে, যদি মাটি থাকে তাহলে কপাল ফাটবে। ঠিক এভাবে তারা সাজদা থেকে ও রুকু থেকে ওঠার সময় একই কারবার, সামি আল্লাহু লিমান হামিদা, সার্চ করে দেখেন যদি কেউ না পান। এদের নামাজ বলেন, এই নামাজ কি আল্লাহর নবীর তরিকায়? এই নামাজ কি আল্লাহকে খুশি করার জন্যে? তাইলে এই নামাজ কবুল হবে। এই কথাটা বুঝলেন তো? তাহলে কোনো ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত করলো, পাগড়ি বাঁধলো, মাথায় টুপি লাগাইলো, দাড়ি রাখলো, সব করলো, কিন্তু এই ইবাদত যদি নবীর তরিকায় না হয়, আল্লাহর জন্য না হয়, এই ইবাদত কবুল। সাউন্ডটা একটু বাড়ায় রাখেন। এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে নামাজ আল্লাহর নবীর তরিকায় না হলে, আল্লাহর সন্তুষ্টির জন্য না হলে নামাজ কবুল হয় না। রোজা আল্লাহর নবীর তরিকায় না হলে, আল্লাহর জন্য না হলে রোজা কবুল হয় না। হজ আল্লাহর নবীর তরিকায় না হলে, আল্লাহর জন্য না হলে হজ কবুল হয় না। যাকাত আল্লাহর নবীর তরিকায় না হলে, আল্লাহর জন্য না হলে কবুল হয় না। রাজনীতি আল্লাহর নবীর তরিকায় না হলে, আল্লাহর জন্য না হলে কবুল হয়। কিন্তু ইসলামী আন্দোলন, পীর সাহেব চরমনাই, বুকে হাত দিয়ে বলি আমরা আল্লাহর জন্য রাজনীতি করি, নবীর জন্য রাজনীতি করি, ইবাদত মনে করে রাজনীতি করি। তাই আজ পর্যন্ত কারোর সাথে আপোষ করতে পারি নাই, বাতিলের সাথে হাত মিলাতে পারি নাই, ডান দিকে দৌড়াইতে পারি নাই, বাম দিকে দৌড়াইতে পারি নাই। যদি দৌড়াইতাম ক্ষমতা আমাদের কাছেও অনেক আগে আসতো, এমপি মন্ত্রী আমরা হইতে পারতাম। আপনারা ইনসাল্ট করেন আমার করে, আমরা দেখি তো
এখনো একটাও মেম্বার হইতে পারে না, চেয়ারম্যান হইতে পারে না, এমপি হইতে পারে না, বলে না? হবে না, দরকার নেই, একজনেরও দরকার নাই। আরে ওই এমপি দিয়ে হবে কি যে এমপি পালান লাগে? ওই মেয়রগিরি দিয়ে হবে কি যে মেয়রগিরি দিয়া পালাইতে হয়? শায়েকে চরমনাইকে আঘাত করে মেয়র হয়েছিল, আছে না ভাগছে? জোরে ক, আছে না পালাইছে? শায়েকে চরমনাই মেয়র হইতে পারেন নাই, পালাইছেন না আছেন? বেটা কি বুঝাবো, কি বুঝাই? আমি তো বিশাল এমপিও না, মন্ত্রীও না, একটা ছোট ইউনিয়নের চেয়ারম্যান, এবং বরিশালের সদরের মধ্যে সব থেকে ছোট ইউনিয়ন আমারটা। আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো ভাগা লাগে নাই। যারা বলছিল হ্যাঁ, যারা কি বলছিল তারা কই? জোরে ক, আবার বলো, জোরে বলো। জোর হলো না? কয় তারিখ? ওই এমপি গিরি দিয়ে হবে কি যে এমপি গিরি থুয়ে পালান লাগে? ওই মন্ত্রীগিরি দিয়ে কি হবে যে জনগণের জনরসে পড়ে? আরে ভাই, মুরব্বীরা আন্দোলন করলে তো একটা কথা ছিল, পিচ্ছি পিচ্ছি পোলাপান আন্দোলন করছে, কি কথা কন লাগে? এগোর বয়স 25 ঠিক করে হয় নাই, এগো বালেগো ঠিক মতো হয় নাই, এগোর আন্দোলনের ভয়ে পালাইছো। তোমার ক্ষমতা কতটুকু আছে আমরা বুঝি না? ওই যে নিজের জন্য রাজনীতি করছে, নিজের জন্য রাজনীতি করার কারণে, পেটের জন্য রাজনীতি করার কারণে ভয়ে পালাইছে। আর ওলামায়ে কেরাম নিজের জন্য রাজনীতি করেন না। যদি কখনো সিচুয়েশন এমন তৈরি হয়, ইসলাম বিদ্বেষীরাও যদি আমাদের বিরুদ্ধে আঘাত করে তোলে, ময়দান ছেড়ে পালাবো না, ময়দানে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। এই আপনারাও থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা ময়দানে থাকবেন তো ইনশাআল্লাহ? রাজপথে থাকবেন তো ইনশাআল্লাহ? যদি খাম ছড়াতে হয় খাম জড়াবো, যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দেব, যদি জীবন দিতে হয় জীবন দেব। কারা কারা তৈয়ার আছো দাঁড়িয়ে দেখো। কয়টা কথা কইলাম? না, দুইটা না, অনেক কথা গেছে। এক নম্বর, কার জন্য হবে ইবাদত? বেঁচে থাকা কার জন্যে? মরে যাওয়া কার জন্যে? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা বললাম, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? হইতে হবে কার তরিকায়? নবীজির তরিকায়। হতে হবে কার জন্যে? আল্লাহর জন্য। এই দুই শর্ত হইলে ইবাদত কবুল। 3 নম্বর কথা বললাম, রাজনীতিও ইবাদত, রাজনীতিও। এবার আসেন এই পয়েন্টে কথা বলি। রাজনীতি যদি ইবাদত হয়, নামাজ শিখছেন কোরআন দিয়া, নামাজ শিখছেন হাদিসের মাধ্যমে, রোজা শিখেছেন কোরআনের মাধ্যমে, রোজা শিখেছেন হাদিসের মাধ্যমে, হজ শিখেছেন কোরআনের মাধ্যমে, হজ শিখলাম কিসের মাধ্যমে? সুন্নাহর মাধ্যমে। পৃথিবীর সকল ইবাদত শিখলাম কোরআন আর সুন্নাহর মাধ্যমে। হ্যাঁ, যদি রাজনীতিও করতে হয়, সেই রাজনীতিও কোরআন আর সুন্নাহর থেকে শিখেই রাজনীতি করতে হবে। এখন যারা বড় বড় রাজনীতিবিদ বলে, এরা রাজনীতিবিদ নয়, এরা ধোঁকাবাজ। এরা কিনা বলেন? রাজনীতিবিদ না, এরা কিনা? রাজনীতিবিদ যদি হতো, 54 বছরে এদেশের সংস্কার হতো, 54 বছরে চুরি থাকতো না, 54 বছরে ডাকাতি থাকতো না, 54 বছরে খুন থাকতো না, 54 বছরে ধর্ষণ থাকতো না। 54 বছর বসে যারা এদের শাসন করেছে, এরা চুরি বন্ধ করতে পারে নাই। বুঝা গেল এরা রাজনীতি কোরআন দিয়ে করে নাই, মান দিয়ে রাজনীতি করেছে, নিজের স্বার্থের জন্য রাজনীতি করেছে, এই জন্য দেশের পরিবর্তন করতে পারে না।
জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। কথায় কাজে মিল নেই যার, তাহার মুখে নেই নীতি। রাজনীতি রাজনীতি ধোঁকাবাজের রাজনীতি, রাজনীতি রাজনীতি ভাউতাবাজের রাজনীতি। দেখো জনগণের লাগিয়া নেতার কলিজা ফেটে যায়, তাই গরিবের রিকশায় চড়ে না, পাজে রুতে যায়। এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয়, এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয়, আবার সাদ্দাদের বেহেশত গড়ার স্বপ্ন দেখে দিনে রাতি। রাজনীতি রাজনীতি ধোঁকাবাজের রাজনীতি, রাজনীতি রাজনীতি ভাউতাবাজের রাজনীতি। ঠিক না বে ঠিক? জোরে বলো। এই 53 বছর ধরে আমরা ধোঁকাবাজদের রাজনীতি দেখেছি, চাঁদাবাজদের রাজনীতি দেখেছি। 24-এর আন্দোলনের পরে আর ধোঁকাবাজদের রাজনীতি দেখতে চাই না, চাঁদাবাজদের রাজনীতি দেখতে চাই না, বদমাশদের রাজনীতি দেখতে চাই না। এবার নবীর আদর্শের রাজনীতি দেখতে চাই, ইসলামের আদর্শের রাজনীতি দেখতে চাই, কোরআনের আদর্শের রাজনীতি দেখতে চাই, দাড়িওয়ালা টুপিওয়ালা জব্বাওয়ালাদের রাজনীতি দেখতে